শঙ্কা কাটিয়ে ধীরে ধীরে সচল হচ্ছে বিভিন্ন থানা। এরই মধ্যে পুলিশকে সহায়তায় থানাগুলোতে অবস্থান নিয়েছে সেনা ও আনসার সদস্যরা। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর জানবো। চলে যাব বরিশালে। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, হ্যাঁ সারিকা, দিন যতই যাচ্ছে পরিস্থিতি বলা যায় যে আগের থেকে উন্নতি হচ্ছে এবং বরিশালের যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোয় পুলিশের যে কার্যক্রম আগের মতন, সেই কার্যক্রমের জন্য পুলিশের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু কাজে ফিরতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের কোতোয়ালি মডেল থানায়, যেখানে আপনি দেখছেন যে সেখানে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় কিন্তু পুলিশরা রয়েছেন এবং আমরা এসে কিন্তু দেখেছি যে সেখানে বাই রোটেশন পর্যায়ক্রমে সকাল থেকে একেবারে রাত পর্যন্ত কিন্তু সেনা সদস্য যারা রয়েছেন সেনাবাহিনীর তারা থানায় রয়েছেন এবং তাদের যে সহায়তা করার কথা, যে সহযোগিতা করার কথা তারা করছেন। এই নয়, শুধু বরিশালের বিভিন্ন স্থানেও কিন্তু তারা টহলে রয়েছেন। পাশাপাশি সড়কগুলোতেও আমরা দেখেছি যে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব করছেন। যদিও শিক্ষার্থীরাও রয়েছেন বিএনসিসি, স্কাউট সহ নানান শিক্ষার্থীরা, কিন্তু তাদের পাশাপাশি আনসারদেরকেও আমরা দেখেছি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাস্তায় সড়কে যান চলাচলে সুবিধা করার জন্য। এখানে পুলিশের কর্মকর্তা যারা রয়েছে তাদের সাথে আমাদের যে কথা হয়েছে, তারা বলেছে যে তারা তাদের নিয়ম অনুযায়ী যে কার্যক্রম সেটি চালানোর চেষ্টা করছেন এবং অন্যান্য যে সদস্য যারা রয়েছে তারাও ফিরে আসছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন এমনটি যে তারা মূলত কাজ থেকে যাননি, তারা কাজেই ছিলেন, এখানেই ছিলেন, থানা থেকে কোথাও যায়নি। তবে কেউ কেউ হয়তো এখনো আসতে পারেনি, দূরে রয়েছে, তারা ফিরে আসলে কিন্তু পরিস্থিতি সেটি আগের মতো আবার স্বাভাবিক হয়ে আসবে এবং এজন্য যারা এখনো থানায় আসতে পারেনি তাদেরকে কিন্তু তিনি ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এবং একই চিত্র রয়েছে বরিশাল মেট্রোপলিটনের আরও যে বাকি 3টি থানা রয়েছে এবং জেলার আরও যে 9টি থানা রয়েছে সেগুলোতেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। তো এই ছিল বরিশালের থানাগুলোর চিত্র। আপনারা জানেন যে নওগাঁ আসলে 11টি থানার বিশাল একটি জেলা এবং এই থানাগুলোর যে অবস্থা সেটি যদি আপনাকে একটু বলি, যে আমরা এই মুহূর্তে আছি সদর থানা, দেখতে পাচ্ছেন আপনি আমাদের ছবিতে, এবং একটু আগে একজন সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা হচ্ছিল পুলিশের, তিনি যেটি জানিয়েছেন যে আসলে এই থানাগুলোতে মূলত অভ্যন্তরীণ যে কাজকর্ম, বিশেষ করে জিডি করা থেকে শুরু করে ভেতরের যে কাজকর্মগুলো সেগুলো আসলে পুলিশ সদস্যরা শুরু করেছেন। তবে বাহিরের যে কাজকর্ম, বাহিরে সাধারণ মানুষের জানমালের যে নিরাপত্তা বিধান করা কিংবা অন্যান্য যে কাজকর্ম বা ট্রাফিকের যেই সড়কে যে যোগাযোগ ব্যবস্থাগুলো দেখা, সেই কাজকর্মগুলো আসলে এখন পর্যন্ত শুরু হয়নি। দেশের অন্যান্য জায়গায় যেভাবে ট্রাফিকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ হচ্ছে, ঠিক এইখানেও যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু মাঠে নেমে তারা আজকে সকাল থেকে কাজ করছে, এরকমটাই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে সাধারণ মানুষ যেটি বলছেন যে প্রতিদিনই বিশেষ করে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত আসলে ডাকাতের যে গুজব ছড়ানো হচ্ছে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে কিংবা অন্যান্য বিষয়গুলো, সেই জায়গাগুলো আসলে এটা প্রতিরোধ করা দরকার এবং পুলিশের সেই জায়গায় ভূমিকা রাখবার দরকার। এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ মনে করে যে যত দ্রুততম সময়ের মধ্যে আসলে পুলিশের মাঠে নেমে কাজ করার যেই তাগিদ সেটি আসলে সাধারণ মানুষ অনুভব করে এবং মানুষজন বলছেন যে যদি আসলে পুলিশ বাহিরে এসে কাজকর্ম করে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটি বিধান করবার জন্য সাধারণ মানুষ আসলে এখন এগিয়ে আসবে, কারণ সাধারণ মানুষ অনুভব করতে পেরেছে যে পুলিশের আসলে প্রয়োজনীয়তা আছে সেই দিক থেকে। তবে আশা করা হচ্ছে যে তারা যে 11 দফা দাবি দিয়েছে সেই দাবির পক্ষে আসলে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলন থেকে সরে এসে তারা আসলে খুব দ্রুতই হয়তো বা মাঠে যে কাজকর্ম সেখানে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। হারুন রশিদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জে থানার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আমরা আরো খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সারিকা, আসলে শ্রাবণের এই বৃষ্টি ভেজা সকালে জেলা জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কিন্তু শিক্ষার্থীরা কাজ করছে। এখানে কিন্তু শিক্ষার্থীদের হাতে হাত রেখে কিন্তু আসলে এখানকার যে পরিবেশ সেই পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা কাজ করছে। কেননা আপনি জানেন যে আসলে দুর্বৃত্তের দেয়া আগুনে কিন্তু মুন্সিগঞ্জের সদর থানা সহ যে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে করে কিন্তু জেলার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি অনেকটা ভেঙে পড়েছে, যে কারণে মুন্সিগঞ্জ
জেলা জুড়ে কিন্তু রাত হলেই সন্ধে নামলেই কিন্তু এক ধরনের ডাকাত আতঙ্ক কাজ করে, যে কারণে স্থানীয়রা রাত জুড়ে জেগে থেকে কিন্তু আসলে তারা বিভিন্ন পাড়া মহল্লা এলাকা পাহারা দেন। এই কারণে এই পুরো জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিটি তাই স্বাভাবিক করে আনাটা অনেক বেশি জরুরি হয়ে পড়েছে শিক্ষার্থীরা বলছেন, যে কারণে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং এইসব শিক্ষার্থীরা এখানে পড়ে যাওয়া যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহন সরিয়ে নিয়ে যাতে এখানে আইন শৃঙ্খলা কার্যক্রম আসলে পরিচালিত করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু শিক্ষার্থীরা এখানে কাজ করছে। এবং এখানে শিক্ষার্থীরা যেটি বলছে যে এই কার্যক্রমটি শেষ না হওয়া পর্যন্ত তাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং শীঘ্রই জেলা পুলিশ সুপারের আশা যে জেলায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা পুলিশগুলো সবগুলো থানায় যোগদান করে তাদের যে কার্যক্রম শুরু করবে সেটি হয়তো শীঘ্রই শুরু করা সম্ভব হবে এবং এই কারণেই শিক্ষার্থীরা এই কার্যক্রমটি পরিচালনা করছে। সারিকা। শুভ ঘোষ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থানার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে শিক্ষার্থীরা, আমরা এই বিষয়ে জানছিলাম।